যে প্যাকেজগুলো আমরা এতক্ষণ দেখেছি এগুলার দিকে তাকাও অ্যান্ড ইন গ্রুপ অবশ্যই এটা কাজটা করতে হবে গ্রুপে অ্যান্ড মেক চয়েস অফ প্যাকেজ ট্যুর দ্যাট ইউ আর গোয়িং টু টেক। যদি তোমাকে বলা হয় এই ট্যুরে যাওয়ার জন্য তাহলে তুমি যে কোনো একটা ট্যুর প্যাকেজ সিলেক্ট করতে হবে অ্যান্ড আস্ক অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন, এবং তুমি অবশ্যই গ্রুপ ফেয়ারে এই কোশ্চেনের জবাবগুলো দিতে হবে। তো চলো আমরা জবাবগুলো। ফার্স্ট কোশ্চেন বলছে ডু ইউ লাইক টু ট্রাভেল। তো যেহেতু আমরা এটা পেয়ার আকারে করব, মানে জোড়ায় জোড়ায় করব, সেক্ষেত্রে এভাবে নেওয়া হয়েছে হে ফ্রেন্ডস বা হাই ফ্রেন্ডস, ডু ইউ লাইক টু ট্রাভেল, তুমি কি ভ্রমণ পছন্দ করো? তো অবশ্যই এটা জবাব হবে ইয়েস আই লাইক টু ট্রাভেল। আর যদি তোমার অ্যান্সারটা নেগেটিভ হয় তাহলে তুমি দিবা ইয়েস নো আই ডোন্ট লাইক ট্রাভেল বিকজ তুমি পরে কারণ শো করবা। তো জবাব পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। আমি পজিটিভ অ্যান্সার দিয়েছি। আই লাইক টু ট্রাভেল নিউ প্লেস অ্যান্ড অলওয়েজ ট্রাই নট টু মিস এক্সপ্লোরিং নিউ প্লেস, এবং সবসময় চেষ্টা করি যে নতুন কোনো জায়গা যাতে আমার এক্সপ্লোর করা মিস না হয়। অ্যান্ড সো হোয়াট কাইন্ড অফ ট্যুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট, এখানে তোমাকে আবার প্রশ্ন করা হয়েছে যে কোন ধরনের ট্যুরিস্ট প্লেস তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ ট্যুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট, এখানে আই লাইক টু ভিজিট অথবা আই প্রিপেয়ার ন্যাচারাল বিউটিজ অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্স, মানে বিশেষ করে প্রকৃতিতে ভিজিট করা আমি পছন্দ করি। আই এনজয় ডেস্টিনেশন উইথ সেনিক ল্যান্ডস্কেপস, এমন জায়গা আমি পছন্দ করি যেখানে কি রয়েছে, মনোরম পরিবেশ রয়েছে, হিস্ট্রিক্যাল সাইট রয়েছে, ঐতিহাসিক স্থানগুলা, অ্যান্ড অপরচুনিটি ফর অ্যাডভেঞ্চার, যেখানে কি করা যায়, মানে অ্যাডভেঞ্চার করার মতো জায়গাতে আমি যাওয়া পছন্দ করি। হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দিস প্লেসেস, মানে এখানে উত্তরটা পজিটিভে হবে। কেন পজিটিভ হবে? কারণ সবগুলো পজিটিভলি প্রশ্ন করা হয়েছে। সো হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দিস প্লেস, এই প্লেসগুলা চুজ করার জন্য, পছন্দ করার জন্য কারণ কি? তো এখানে উত্তর এরকম হতে পারে, ইটস অল অ্যাবাউট এনসেন্টিং বা এনহ্যান্সিং মাই প্র্যাকটিক্যাল ভিউজ। বিশেষ করে ভ্রমণটা আমাদের প্র্যাকটিক্যাল স্কিলসটাকে ডেভেলপ করে। তো এটা আমরা এভাবেও লিখতে পারি, ইট ইনক্রিজেস আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ, ইট ডেভেলপস আওয়ার প্র্যাকটিক্যাল স্কিলস, ভিউজ, নলেজ অ্যান্ড ক্রিয়েটিং এভারলাস্টিং অ্যান্ড এক্সাইটিং মেমোরিজ, এবং এমন কিছু মানে স্মরণীয় বিষয়গুলো আমাদেরকে কি করে, এভারলাস্টিং মেমোরিজগুলো আমাদেরকে দিয়ে থাকে। দ্যাটস গ্রেট। এখন যেহেতু ফেয়ার আকারে, অবশ্যই আমরা কোশ্চেন এবং জবাব ডায়লগ আকারে হবে। অ্যান্ড হাউ ডু ইউজুয়ালি ডিসাইডেড হোয়ার টু গো, মানে হাউ ডু ইউ ইউজুয়ালি ডিসাইডেড হোয়ার টু গো, তুমি কীভাবে সাধারণত মানে কীভাবে সিদ্ধান্ত নাও, কোথায় যাবে, কীভাবে সিদ্ধান্ত নাও। আর ইউ ইন্সপায়ার্ড বাই ট্রাভেল স্টোরিজ, কোনো ভ্রমণ গল্প পড়ে অথবা কোনো ফটোজ দেখে, ভ্রমণের ফটোজ দেখে, ভিডিওস দেখে, অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কি তুমি উৎসাহিত হও? তো উত্তরটা এরকম হতে পারে, ইয়েস আই ইউজুয়ালি গেট ইন্সপায়ার্ড বাই ফ্রেন্ডস, এখানে জবাব ভিন্ন হতে পারে, বাই মাই ফ্রেন্ডস, ফ্যামিলিজ, কাজিন, অথবা মাই ক্লাসমেটস, ইত্যাদি ইত্যাদি হতে পারে। হু হ্যাভ বিন টু সার্টেন প্লেসেস, হু হ্যাভ বিন টু সার্টেন প্লেসেস, যে বিভিন্ন জায়গায় গিয়েছে। আমরা নিশ্চয়ই ভ্রমণ অভিজ্ঞতা নিই তাদের কাছ থেকে যারা ওই জায়গাগুলোতে আগে গিয়েছে। আই লাইক রিডিং অ্যাডভেঞ্চারাস বুক, তাছাড়া তার পাশাপাশি আমি অ্যাডভেঞ্চারাস বুকগুলো পড়া পছন্দ করি। সো সামটাইমস ট্রাভেল স্টোরিজ অ্যান্ড ফটোজ অ্যান্ড সোশ্যাল মিডিয়াস অ্যান্ড ট্রাভেল ওয়েবসাইট অ্যালিউর মি, আমাকে মুগ্ধ করে টু ট্রাভেল নিউ প্লেসেস, বিভিন্ন নতুন জায়গা ভ্রমণ করতে আমাকে উৎসাহ প্রদান করে। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ লুকড অ্যাট দ্য two options, the Sajik Belly package and the Coxbazaar package? Which one would you choose and why? এখানে দুইটা প্যাকেজ তোমার সামনে অল্টারনেটিভ হিসেবে দেয়া হয়েছে, একটা হচ্ছে সাজেক ভ্যালি প্যাকেজ আর একটা হচ্ছে কক্সবাজার প্যাকেজ। এখন তুমি কোনটা সিলেক্ট করবা, কোনটা সিলেক্ট করলে তোমার ভালো হবে, তোমার জন্য ভালো হবে, এবং কেন সিলেক্ট করবা? তাহলে উত্তরটা এরকম হতে পারে, আই উড গো ফর সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ, আমি সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজে যাচ্ছি বা সিলেক্ট করছি। কেন? idea of the idea of the staying at an eco resort on top of the Sajik Valley and exploring place like Alutila Cave, তারপরে হচ্ছে Hajachora and Risang waterfall sound like a unique and adventurous experience। এখানে যেই স্থানগুলোর কথা বলছে যে সেটা হচ্ছে ইকো রিসোর্ট,
তারপরে হচ্ছে আলু টিলা ক্যাব, তারপরে এখানে আরও 2টা ওয়াটারফলের কথা বলছে। সো এটা একটা ইউনিক এবং অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। মোরওভার অল ইনক্লুসিভ ট্রান্সপোর্টেশন, এখানে ট্রান্সপোর্টের সুবিধাটা রয়েছে, বিভিন্ন মিল খাবার-দাবারের ব্যবস্থা রয়েছে, খুব কনভেনিয়েন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ প্যাকেজ। অ্যাট্রাকটিভ প্যাকেজ যেটা স্টুডেন্টের জন্য, স্পেশালি আমার জন্য। তো আমরা জেনারেলি কক্সবাজার তো সমুদ্র সৈকত, এখানে একটা মাত্র স্থান, তেমন ডিফারেন্ট কিছু দেখার কিছু নেই। বাট এখানে সাজেক ভ্যালি খুব লো কস্টে বা চিপ প্রাইসে বা আমার চয়েসের মধ্যে, আমার আওতার মধ্যে আছে বিধায় আমি সাজেক ভ্যালিটা সিলেক্ট করেছি।